লাল গোলাপ শুভেচ্ছা। সবাইকে ভুল করতে পারে, ধন্যবাদ এই কথাটা বলার জন্য। সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সৎসাহস থাকতে হবে। মতিউর রহমানকে জানিয়ে দিতে চাই, তিনি যদি মাহমুদকে বলেন, আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিচ্ছি, কেন তিনি বিশাল ভুল করেছিলেন 1/11 হওয়ার পরে, এবং সেই ভুল তিনি কিন্তু টেলিভিশনে সকলের সামনে স্বীকার করেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আনাম। এই দৃশ্যটা মনে রাখতে হবে। আজকে যদি 1/11 না হতো, তার উপর কয়েকটা আপনার তত্ত্বাবধায়ক সরকার হয়ে যেত। এখানে কেউ কেউ আছেন সাংবাদিক, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিলেন, যার ফলে আপনারা জানেন যে 1/11 হতে পারল। এটাও কিন্তু সাংবাদিকরা বিশাল ভুল করেছিলেন। তা যদি না হতো, তাহলে হয়তো 2008 সালের নির্বাচনে বা 7 সালের নির্বাচনে বিএনপি জিতত অথবা আওয়ামী লীগ জিতত। কিন্তু যা খালেদা জিয়ার যে অবদান, এটা আপনাদের অনেক কিছু মনে রাখতে হবে। তার অবদান কিন্তু হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার করে গিয়েছিলেন, সেই ধারা যদি অব্যাহত থাকতো তাহলে কত ভালো হতো। আপনারা চিন্তা করুন, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার করে হেরে যাওয়ার পরে তিনি সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি এসবের কথা না বলে তিনি নীরবে বিদায় নিয়ে চলে গেলেন। আওয়ামী লীগ ক্ষমতা এলো 96-এ। তারপরে আবার দেখুন 2001 সালে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে আওয়ামী লীগের বিএনপি আবার ক্ষমতায় ফিরে আসলো। এই যে চেঞ্জ অফ গভর্নমেন্ট হচ্ছিল, আপনার 3টা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের নির্বাচন হলো, এই ধারাটা যারা বন্ধ করলেন তারা জানেন, এবং তাদেরকে আমি এখনো বুঝতে অনুরোধ করছি যে এইটা যেন না হয়। যদি বিএনপি আবার ক্ষমতায় আসে, তারপরে কি হবে আমি জানি না, সেটা পরের কথা। কিন্তু সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে, সেটা একটা জাতীয় সম্পদ, বিদেশে খুবই প্রশংসিত হয়েছিল, কিন্তু এখানে কয়েকজন সাংবাদিক প্রচণ্ড ভুল করেছিলেন। ব্যক্তিগতভাবে তারা আমার কাছে স্বীকার করেছিলেন তারা ভুল করেছিলেন। এই ভুল যেন আর না হয়। সাংবাদিক মানেই কিন্তু যে আপনি একজন সৎ মানুষ তা কিন্তু নয়, অথবা আপনি নির্ভুল মানুষ তা কিন্তু নয়। আমার নিজের জীবনে ভুল হয়েছে, আপনাদের প্রত্যেকের জীবনে ভুল হবে, এটা কিন্তু হতেই পারে, কিন্তু সেটা স্বীকারও করতে হবে, এবং যাতে ওই ভুল আবার না হয় সেই পথে দেখতে হবে। আমি সাংবাদিকদের প্রতি খুবই অনুরোধ করছি, আপনারা সতর্ক থাকুন। এরপরে আমি চলে যাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানটার ব্যাপারটা, এটা কিন্তু আপনি খেয়াল করে দেখুন, খুবই ব্যতিক্রমী একটা অনুষ্ঠান হচ্ছে, তাই নয় কি? শেখ মুজিবও দেশে ফিরে এসেছিলেন, কিন্তু এরকম তো অনুষ্ঠান হয়নি। শেখ হাসিনাও দেশে ফিরে এসেছিলেন, এরকম অনুষ্ঠান তো তার ফেরার আগে হয়নি। এই যে মত বিনিময় সভা হচ্ছে আজকে তারেক রহমান ফিরে আসার আগে, চমৎকার কথা, কিন্তু এর জন্য প্রস্তুতি থাকা দরকার। খালি এখানে বক্তৃতা দিলেই হবে না। মনে করুন তারেক রহমান ফিরে এসেছেন, সেই দিন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে এয়ারপোর্টে, অথবা রাস্তাঘাটে, যে কোনোখানে, অথবা অন্য শহরে। সেটাকেই যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই সেটাকে সেদিন খুব বড় করে দেখাবে। এইটা থেকে আমি বিএনপি যে আয়োজক, এটা তাদেরকে সতর্ক থাকতে হবে যে তারেক রহমান যেদিন ফিরে আসেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন কোট আনকোট ঘটনা যেন না ঘটে। এটা খুবই জরুরি। কেননা তারেক রহমান এবং বিএনপি 8 পাস না বিএ পাস এম এ পাস আমার কাছে কিছুই আসে যায় না। আমি নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এবং সকলকে বলতে চাই যে আমি বড় বড় কোম্পানিতে কাজ করছি, প্যানামের কাজ করছি, ইন্টারকন্টিনেন্টালের কাজ করেছি, কিন্তু আমি সেটা বলি না। কিন্তু আজকে বলছি এই জন্য, পাস করা কে কী করলো না করলো ইম্পর্টেন্ট না। আমার মতো অনেক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছে, আমি হাতে 5টা আঙুল দেখি বলি সব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এক নয়, আমি এক নই। তোমরা তোমার মতো কাজ করো। আমি সাংবাদিক হবার জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছিলাম, এবং হোটেলের কোনো চাকরি ছেড়ে সাংবাদিকতা করছি, এবং তার জন্য আমাকে বহু দণ্ড দিতে হয়েছে। আমার এক কানে শুনি না, এক কানে দেখি না, এক চোখে দেখি না। এটা যখন আমি সলিটারি কনফাইনমেন্ট দিচ্ছিলাম তখন আমার সেই অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, এখন আমি বলতে চাই, এই যে দেশে ফেরার জন্য যে আয়োজনটা করা হয়েছে এবং ব্যতিক্রমী সভা করা হচ্ছে, এটা কিন্তু চলমান থাকে। এই চলমান থাকতে গেলে আবার আমি আরেকটা কথা বলবো সালাউদ্দিন সাহেবকে বিশেষ করে, কারণ তিনি হয়তো